আচ্ছা, আমি যে কথাটা তোমাদের জন্য আমি স্পষ্ট করে বলতে চাচ্ছি, রাইট ফ্রম ভার্ব যে টপিকটা তোমাদের সামনে সবচেয়ে বেশি ভয়ঙ্করভাবে উপস্থাপিত হয়, তোমরা যারা মনে করো যে রাইট ফ্রম ভার্ব খুব গুরুত্বপূর্ণ একটা গ্রামাটিক্যাল আইটেম, আসলে তোমাদেরকে আমি খুব ক্লিন কথা যেটা বলি, রাইট ফ্রম ভার্ব কোনো নিজস্ব গ্রামাটিক্যাল আইটেম নয়। এটা হচ্ছে ভার্বের সাথে সংশ্লিষ্ট অনেকগুলো গ্রামাটিক্যাল টপিকের একটা সমন্বিত প্রোগ্রাম। আবারও বলছি, রাইট ফ্রম ভার্বস টপিকটা অনেকগুলো ভার্বের সাথে সংশ্লিষ্ট যে গ্রামাটিক্যাল আইটেমগুলো আছে এগুলোর একটা সমন্বিত রূপ। উদাহরণ তোমাদেরকে দেই। এক নাম্বারটা হচ্ছে তোমাদেরকে সেন্টেন্সের প্যাটার্নটা জানতে হয়, সাবজেক্টের পরে ভার্ব বসতে হয়, এটা তো বুঝতে হয় প্রথমত, ঠিক কিনা। দুই নম্বর তো তোমাকে আগে কোন ধরনের সেন্টেন্সে কোন ধরনের ভার্বগুলো দিয়ে শুরু হচ্ছে, ভার্বের অবস্থানটা করা থাকে। যেমন যদি অ্যাসাইটিভ সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার্ব থাকে, তারপর ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, এইরকম সেন্টেন্সগুলোতে ভার্বের অবস্থানটা করা থাকে, এটাকে জানতে হয় কিন্তু। তিন নাম্বারটা দেখো, টেন্স। সাধারণত অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে টেন্সের কোন রূপে কোন ধরনের ভাব থাকে দেখা যায়। আমাদের কিন্তু টেন্সের আমাদের অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে 12 রকমের টেন্স আমরা পাই, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। এই যে মানে প্রেজেন্ট টেন্সের 4 প্রকার, পাস্ট টেন্সের 4 প্রকার, ফিউচার টেন্সের 4 প্রকার, এরকম 3-4 12 প্রকার টেন্সের কিন্তু আমরা পাই প্রোগ্রাম। তাহলে অ্যাক্টিভ ফরম্যাটে এই যে 12 প্রকার টেন্স, আবার প্যাসিভ ফরম্যাটে 12 প্রকার টেন্স, এই টেন্সের স্ট্রাকচারগুলো কিন্তু রাইট ফ্রম ভার্বসের একটা মৌলিক গুরুত্বপূর্ণ অংশ। আরেকটা না হলো অক্সিলারি ভার্বগুলো কোথায় কী অবস্থা, যেমন ক্যান, মে, কুড, শুডের ব্যবহার, তারপর হচ্ছে অন্যান্য বিষয়গুলো, আর অক্সিলারি ভার্বকে কীভাবে চেঞ্জ করছে, এগুলো কিন্তু জানাটা তখন জরুরি হয়ে যায়। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই যে বিভিন্ন রকমের সেন্টেন্স, আবার টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ফরম্যাটে বিভিন্ন রকমের ফরমেশনস, ভার্বের ফরমেশন, প্যাসিভ ভয়েসে বিভিন্ন রকমের ভার্বের ফরমেশন আছে। আরেকটা নাম, সেটা হলো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট নামে একটা টপিক আছে। একটা সাবজেক্ট কেমন হলে ভার্ব কেমন হবে, এই সাবজেক্টের ক্ষেত্রে এই রকমের ভার্ব, এই রকমের ভার্বের ক্ষেত্রে এই রকমের সাবজেক্ট হতে হবে, এরকম নিজেদের মধ্যে একটা চুক্তি আছে। সেন্টেন্সের প্যাটার্নটা বৈশিষ্ট্য মানে নির্দিষ্ট করা যায়, এই রকমের সাবজেক্ট হলে এই রকমের ভার্ব হবে। এই যে ভার্ব এবং সাবজেক্টের মধ্যে যে চুক্তি, এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। ঠিক আছে কি? তাহলে তোমাকে এই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টটাও জানতে হবে। তো এই যে মৌলিক বিষয়গুলো, ভার্বের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো যখন তুমি জেনে যাবা, তখন আরেকটা বিষয়, সেটার নাম হলো ভার্বে তোমার নিশ্চয় জানা হচ্ছে এই ভার্ব 2 প্রকার। একটার নাম হলো কি বললাম, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্বের যে 3টা ফর্মেট আছে, যেমন জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, যারা এই 3টা ব্যবহার করতে পারলা, তারা কিন্তু মোটামুটিভাবে এই আগের সাথে সংশ্লিষ্ট আলোচনাগুলোর সাথে যুক্ত করে যদি পরবর্তী 3টা অর্থাৎ আমাদের যে নন ফাইনাইট ভার্বগুলোকে যদি তুমি ভালো করে ব্যবহার করতে পারো, তাহলে তোমাদের কিন্তু রাইট ফ্রম ভার্ব শেষ।